সাধারণত আমরা চিংড়ি মাছ দিয়ে কত রকমেরই না রান্না করে থাকি। আজকে আপনাদেরকে চিংড়ি মাছের মাথা দিয়ে দুর্দান্ত একটি রেসিপি বানিয়ে দেখাবো। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে চিংড়ি মাছের মাথা বেটে নিয়েছি, আর আমি এখানে কুচিয়ে নিয়েছি লাউ। চিংড়ি মাছের মাথা বাটা আর লাউ দিয়ে বানিয়ে দেখাবো দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি। অবশ্যই আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন। প্রথমেই আমি এখানে সরিষার তেল দিয়ে দিলাম কড়াইয়ে, এরপর দিয়ে দিলাম গোটা জিরে। জিরেটা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, এরপর আদা বাটা দিয়ে দিলাম ওই হাফ চা চামচ পরিমাণ। এবার একটুখানি ভেজে নিতে হবে। ভেজে নিয়ে সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলে এখন আমি দিয়ে দেব সেই চিংড়ি মাছের মাথা বাটাটা, দিয়ে লোতে রেখে মোটামুটি ওই 1 মিনিটের মতো ভালো করে কষিয়ে নেব। আর ওই কষাতে কষাতে দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এবার সব কিছু একসাথে ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। জানেন তো চিংড়ি মাছের মাথা দেওয়ার পর কি দুর্দান্ত যে একটা গন্ধ বেরিয়েছে। যাই হোক, এবার আমি দিয়ে দিলাম কুচিয়ে রাখা লাউ। লাউটা দিয়ে এখন মিডিয়াম টু হাইয়ে রেখে ভালো করে মিশিয়ে নিতে হবে চিংড়ি মাছের মাথা বাটা দিয়ে। অনেকেই কিন্তু চিংড়ি মাছের মাথাটা ফেলে দেন, তো ফেলে না দিয়ে এভাবে যদি লাউ, চাল কুমড়ো কিংবা যে কোনো সবজি চচ্চড়িতে দিয়ে রান্না করেন তাহলে এর স্বাদ আপনি জীবনেও ভুলতে পারবেন না, এতটাই টেস্টি লাগে। এই পর্যায়ে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর কিচ্ছু দেওয়ার প্রয়োজন নেই। এবার লো টু মিডিয়ামে রেখে ঢাকা চাপা দিয়ে ওই 3 থেকে 4 মিনিট ধরে জাল করে নিয়েছি। আর এখন কিন্তু আমাদের লাউটা অলমোস্ট রেডি। নামানোর আগে সামান্য একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। একটু মিষ্টি মিষ্টি হলে খেতে দুর্দান্ত লাগবে। তো চিনিটা দিয়ে কিন্তু আমি আবারও 1 মিনিটের মতো ভালো করে ভেজে নিলাম। এবার নামানোর পালা। আর নামানোর আগে সামান্য একটুখানি ঘি দিয়ে দিলাম। এতে করে যেমন সুন্দর একটা ফ্লেভার আসবে তেমনই খেতে দুর্দান্ত লাগবে। গরম ভাতের সাথে এই রান্নাটা হলে আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি আর কিচ্ছু লাগবে না। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। আর আজকের রেসিপিটি কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। পেজ থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ধন্যবাদ।